গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছে? আমি বেশ ভালো আছি। তো সকাল সকাল আমার স্নান হয়ে গেছে। স্নান হয়ে যাওয়ার পর এখানে কি করছি দেখাই। এখানে আলু ভাজা হচ্ছে, বাড়িতে সবাই টিফিন খাবে বলে। আর এখানে ডিমের অমলেট হবে। ডিমের অমলেটটা একটু অন্য স্বাদের হবে, সেটা আপনারা দেখে বুঝতে পারছেন কিনা বলতে পারছি না। এখানে না শসা কুচোনো, পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো, আর দেওয়া আছে একটু আমুল স্প্রে দিয়ে স্যারের জন্য হবে। স্যারকে চা দিয়ে কফি বানিয়ে দিয়েছি, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। আর একটা ডিমের অমলেট বানিয়ে দিই। কি গো মা, কেমন আছো? কতটা ভালো? খাওয়া দাওয়া হয়েছে? কি খেয়েছো? চা? তুমি শেক খেয়েছো? নিউট্রিশন খেয়েছো তো? ব্যাস, তাহলে বসো, এবার রান্না বান্না সেরে নি। এখানে আমাদের রান্না চলছে। সকালে তো দেখালামই, এই দেখুন আলু সিদ্ধ মাখা হয়েছে দুপুরের জন্য, আর হয়েছে বিউলির ডাল। ঠিক আছে, আমরা কিন্তু এদেশীয়। আর এখানে বসেছে ডিম সেদ্ধ, আজকে শুক্রবার, নিরামিষের দিন। আর এখানে আলুটা কড়াইতে নাড়া হচ্ছে। আর দেখাই, এই যে থোড় কেটে রাখা আছে, থোড় আর আলু ভাজা হবে রাত্রিরে রুটির সাথে খাওয়ার জন্য। দুপুরের রান্না প্রায় কমপ্লিট। এই যে এখানে মাছের ঝাল, আর এখানে দেখাই এই যে আলু আর বেগুন দিয়ে একটু মাছের তেল চচ্চড়ি বসিয়েছি, কারণ মল্লিকা খেতে খুব পছন্দ করে। বাবার বাইরে 1 ঘন্টার ওপর চান করেছে। ও শীতকালে চান করে না, জানেন তো? শীতকালে 7 দিন 10 দিন অন্তর চান করে, আর গরমকালে কনস্ট্যান্ট চান করতে থাকে। এখানে আমাদের খাবার বাড়া হচ্ছে। এটা বাবানের ভাত পেরেছি, আর দেখা রাজারও ভাতটা বেড়ে নিয়েছি। এবার ডাল তরকারিগুলো দেবো। এখন মল্লিকার খাবার বাড়ছি। মাকে বাথরুমে নিয়ে যাওয়া হয়েছে, ওখান থেকে আসলে তারপর মায়ের খাবার দেওয়া হচ্ছে, মানে খাবারটা দিয়ে দিচ্ছি। আজকে করেছি নিরামিষে বিউলির ডাল, আলু সিদ্ধ। বাবাই খেতে চেয়েছে, দিয়ে বাবা যেহেতু শুধু ডাল আলু সিদ্ধ খেতে চেয়েছে, তাই বিউলির ডাল আলু সিদ্ধ হয়েছে। রাত্রিরের জন্য থোড় আলু ভাজা হয়েছে, কিন্তু আমাদের হয়েছে মাছের ঝাল, মাছের তেল চচ্চড়ি। তো আমরা এই দিয়েই খাবার খাবো। এই গরমে আমাদের বেশ ভালো ভালো ভিডিও আসতে চলেছে, জানি না কতটা দিতে পারবো, তবে চেষ্টা করব। খুব সম্ভবত পরের ভিডিওতে শ্রাবণীকে আবারও আপনারা দেখতে পাবেন, হয়তো বা। এখনো পর্যন্ত ফাইনাল হয়নি যে আগামী দিনই আসছে কিনা শ্রাবণীকে পরের ভিডিওতে দেখতে পারবেন। সামনে আরেকটা আমাদের বাড়িতে একটা ছোটখাটো অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানের ভিডিও আসতে চলেছে। মানে শুধু পারিবারিক অনুষ্ঠান, আমরা সবাই ঘরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করব। আর পাশের দুর্গা মন্দিরে আজকে থেকে কীর্তন শুরু হলো, অষ্টপ্রহর, শতনাম, অন্নকূট হচ্ছে। ভেবেছিলাম যাবো, কিন্তু আমার শরীরটা একটু খারাপ কালকের থেকেই, ওর জন্যই যাবো। আর গাইজ, তোমরা একটা কথা মনে রাখবে যে আমাদের যে শর্ট ভিডিও হবে, অনেক ফাটাফাটি মজাদার শর্ট ভিডিও আসতে চলেছে, আবার অনেক সিনেমাটোগ্রাফি শর্ট ভিডিও আসতে চলেছে। যেমন একটা তোমাদেরকে দেখিয়েছিলাম, একটা বেস্টিক শর্ট ভিডিও বানিয়েছিলাম, যে শর্ট ভিডিওটায় বেশি ভিউজ হয়নি, কিন্তু আমরা একটা শর্ট ভিডিও ফেসবুকে ছেড়েছিলাম, ওই শর্ট ভিডিওটাকে আমরা ইউটিউবে ছেড়েছিলাম, যেটা আমাদের গরম নিয়ে, আমি কীভাবে কতটা কষ্ট পাই গরমে সেটা নিয়ে আমরা করেছিলাম। সেটা প্রচুর ভাইরাল হয়ে গেছিলো। সেরকম আমরা অনেক শর্ট ভিডিও করতে চলেছি, তো তাই জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে প্রত্যেকটা শর্ট ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে থাকো। মল্লিকা চান হয়ে গেছে, খেতে বসেছে। কেমন হয়েছে মল্লিকা মাছের তেলটা? মাছের তেল খেতে মল্লিকা খুব পছন্দ করে। সেদিন শ্রাবণীকে বলছি, তোর মা বলছে মাছ টাছ কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, বলছে মাকে একটু মাছের তেল এনে বানিয়ে দিয়ে দাও, মা দেখবে ওই দিয়ে ভাত খেয়ে নেবে। মল্লিকা অত মাছ টাছ পছন্দ করে না, কিন্তু মাছের তেল আর একটু মাছের মাথা খেতে পছন্দ করে। গুড ইভিনিং বন্ধুরা, আমরা বেরিয়েছি আজকে মার্কেটিং করতে। বলো, যাচ্ছি শ্রীরামপুর, থাকুন সাথে, দেখাই। আর আজকে হালখাতাও আছে। আমরা শেওড়াফুলি নেমেছি। রাজার ব্যবসার এক জায়গায় হালখাতা আছে, মহাজনের কাছে,
সেখানে বারবার করে নিমন্ত্রণ করেছে, ওই জন্য যাচ্ছি সেখানে আগে, তারপর সেখান থেকে আবার শ্রীরামপুর যাব। আমরা শেওড়াফুলি থেকে চলে এসেছি শ্রীরামপুর মার্কেটে। এবারে মল্লিকা কি কি কেনাকাটা করবে দেখা যাক। সুভাষের জন্য প্যান্ট কেনা হচ্ছে, সুভাষ, দিব্যেন্দু ওদের জন্য মল্লিকা প্যান্ট কিনে নিয়ে যাবে। আমরা একটা গিফট দেব, তাই চাদর, একটু বেড কভার দেখছি। এই ফার্স্ট টাইম দেখছি শ্রীরামপুর মার্কেট এত ফাঁকা। আপনারা যারা শ্রীরামপুর মার্কেটে মার্কেটিং করতে আসেন তারাও দেখে বুঝতে পারবেন যে কতটা ফাঁকা। ঠিক আছে, খুব মজা করে জিনিসপত্র কেনা গেছে, প্রচুর জিনিস মোটামুটি টুকটাক টুকটাক করে কিনছি। বাজে রাত্রি 9:30। আমরা শ্রীরামপুর স্টেশনে বসে আছি, এখনও আমার হালখাতা করা হয়নি। সব থেকে বড় ব্যাপার হলো এখনও হালখাতা করা হয়নি। এই যে আমরা সব বসে আছি, আর দেখাই আপনাদের। এ দেখুন মল্লিকার হাতে কত প্যাকেট। রাজাবাবু তুমি তোলো, রাজাবাবুর হাতে কত প্যাকেট দেখেছো? ও আমার হাতেও আছে। তো এত জিনিস টুকটাক টুকটাক করে কেনা হয়েছে, কিন্তু সব থেকে বড় কথা হলো আমাদের মণিকাঞ্চন যেতে হবে বিশ্বাস। মেনলি লাস্ট কয়েক বছর ধরে আমি যেখান থেকে গহনা কিনি সেই দাদা নিমন্ত্রণ করেছে, ওখানে না গেলেই নয়, ওখানে তো যেতেই হবে। ঠিক আছে, আর আমার একটা পাওনা আছে, সেই পাওনাটাও কিনবো। দেখুন না, মুখ ঘুরিয়ে বসে আছে জিভ বার করে। बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा साल। বললাম না আজকে দুপুরে আপনাদের সাথে শেয়ার করলাম না, সামনে একটা বাড়িতে ছোট্টখাট্ট অনুষ্ঠান কিছুই নাই, ঘরেই সবাই মিলে। যাই হোক, একটা বিশেষ দিন, তাহলে কেন গিফট নেবো না বলুন? বাজে রাত্রি 9:50। মণিকাঞ্চনের লাইন দেখাই আপনাদের। দেখুন আশালতা থেকে লাইন শুরু হয়েছে, মণিকাঞ্চনের রেস্টুরেন্ট এটা, আর সেই লাইন চলে গেছে একদম। হালখাতায় এত লাইন, অন্য কোথাও পড়ে কিনা আমার জানা নেই। একদম কত লাইন দেখুন শুধু। আপনারা তো দেখলেনই যে মণিকাঞ্চন জুয়েলারিতে কত লাইন পড়েছে। যাই হোক, বাড়ি এসছি 11টা বেজে গেছে। অনেক কিছু কেনাকাটা করেছি টুকটুক করে। অনেক প্যাকেট এখানে ছিল, অনেক কিছু কেনাকাটা হয়েছে। আর স্পেশাল দুটো জিনিস কেনা হয়েছে, সেটা হলো রবিবারের জন্য কেনা হয়েছে স্পেশাল দুটো জিনিস। যাই হোক, রবিবারই দেখানো হবে। আর রাত্রিরে যেটুকু রান্নাবান্না করা আছে, ওই ডাল, আলু সিদ্ধ, মাছ টাছ, ওই সব মিলিয়ে ঝুলিয়ে সবাই খেয়ে নেবে। তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্য করে লাইক করবেন, কমেন্ট করবেন। আর মল্লিকা না যখন বাঁকুড়া থেকে আসে, ও চলে যাওয়ার আগে একবার করে শ্রীরামপুর ভ্রমণ করতে চায়, মানে শ্রীরামপুরে টুকিটাকি জিনিসপত্র কিনতে চায়। ঠিক আছে, শ্রীরামপুর মার্কেটটা আমারও খুব ফেভারিট। ঘুরে আগের দিনও বলছিলাম না, পয়লা বৈশাখের আগে শ্রীরামপুর থেকে কিনে খুব আনন্দ পাই। আমি বোধহয় কোনোদিন শপিং মলে অত সুন্দর করে জিনিসপত্র কিনতে পারবো না, যা শ্রীরামপুরে ওই ফুটপাতের দোকানগুলো থেকে কিনতে পারবো। আমার খুব ভালো লাগে, তো মল্লিকারও খুব ভালো লাগে। তাই মল্লিকা যখনই আসে একবার শ্রীরামপুর ভ্রমণ করে। তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্য করেই লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করা ছেড়ে দিচ্ছেন, প্লিজ কমেন্ট করবেন। আর হ্যাঁ, নতুন বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্য করেই জানাবেন, তবেই তো আমি আপনাকে ধন্যবাদ জানাতে পারবো। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রিঙ্কি লাইফস্টাইলের সাথে থাকবেন, আর অলওয়েজ পজিটিভ থাকবেন। টাটা।